শান্তিবার্তা ফাউন্ডেশনের ফার্স্ট জ্ঞান মিট ব্যাপারটা আমার কাছে খুবই এক্সাইটিং, কারণ আমরা যারা একসঙ্গে এইচএস বা মাধ্যমিক পাশ করেছি তাদের সবাইকে বহু দিন পরে দেখতে পাবো। রাস্তায় যেতে যেতে গরমে গলা শুকিয়ে যাচ্ছে, তার জন্য রাস্তায় দাঁড়িয়ে একটু ডাব খেয়ে নিচ্ছি। অনেক দূর যেতে হবে। আমার মেয়ে বসে বসে সেই ডাবটা এনজয় করছে। শান্তিবার্তা ফাউন্ডেশন ব্যাপারটা কি, এটা কিভাবে তৈরি হয়েছিল, এর কাজকর্মই বা কী, এটা আসুন রাস্তা চলতে চলতে আমরা এটা জেনে নিই। সকলকে শুভেচ্ছা জানাচ্ছি শান্তিবার্তা ফাউন্ডেশনের তরফ থেকে। আমার নাম কামরুজ্জামান, আমি শান্তিবার্তা ফাউন্ডেশনের সঙ্গে জড়িয়ে আছি। প্রথমে বলি আমরা কি এবং কী জন্য শান্তিবার্তা ফাউন্ডেশনকে তৈরি করেছিলাম। আমরা সম মানসিকতা নিয়ে আমরা কিছু বন্ধু, ইনিশিয়াল টাইমে আমরা 55 জন মতো বন্ধু, যারা বেসিক্যালি ডাক্তার, ইঞ্জিনিয়ার, টিচার, প্রফেসর, বিজনেসম্যান, এরকম সম মানসিকতা নিয়ে 55 জন আমরা নিজ নিজ এরিয়াতে সামাজিক নানা রকম কাজ করে থাকি। আমরা ভেবেছিলাম যদি আমরা 55 জন মিলে একটা কোনো প্রতিষ্ঠানকে তৈরি করতে পারি যেটা সমাজের সমস্ত কিছু একসঙ্গে করবে, সেই মানসিকতা থেকে আমরা মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স নিউ দিল্লি সেকশন 8 কোম্পানি হিসাবে শান্তিবার্তা ফাউন্ডেশনকে রেজিস্টার করি। এই রেজিস্ট্রেশনটা হয়েছিল নভেম্বর 2020 সালে। আমরা কী কী কাজ করি? আমরা মোটামুটি 4টে জিনিসের কাজ করি। প্রথম হলো স্বাস্থ্য, হেলথ কেয়ারে আমরা এখনও পর্যন্ত হেলথ ক্যাম্প রান করি, ব্লাড ডোনেশন ক্যাম্পকে অর্গানাইজ করি, এবং আমাদের মিডিয়াম টার্মে আমাদের প্ল্যানিং হলো টেলিমেডিসিন, যেগুলো গ্রামের প্রত্যন্ত এরিয়া, সেখানে আপনার হেলথ কেয়ারটাকে আরও মজবুত করার জন্য আমরা কাজ করে যাব। হেলথের উপরে আমরা সমাজ সচেতনামূলক প্রচুর আমরা প্রোগ্রামও রান করি। এডুকেশন সেক্টর আরও একটা এরিয়া যেখানে আমরা কাজ করে থাকি। আমাদের এখানে মেন অবজেক্টিভ থাকে কোয়ালিটি অফ এডুকেশনটাকে ইমপ্রুভ করা এবং সবার জন্য অ্যাক্সেসেবল করা। এখানে আরও একটা জিনিস থাকে এডুকেশন নিয়ে লোকের সঠিকভাবে গাইড করা। সোশ্যাল ওয়ার্ক নিয়ে আমরা অনেক কিছু করি, নর্মালি ন্যাচারাল ক্লাইমেটি, সোশ্যাল কজ এবং অ্যাওয়ারনেস ইমপ্রুভের জন্য কাজ করে থাকি। স্কিল ডেভেলপমেন্ট এবং কাউন্সেলিং, এই দুটো খুব ইম্পর্টেন্ট, কারণ স্কিল ডেভেলপমেন্ট লোককে নিজেদের ইনকামের রাস্তা দেখায় এবং কাউন্সেলিং লোককে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। এটার উপরে শান্তিবার্তা ফাউন্ডেশন অনেক কাজ করে থাকে। আপনারা অনেক কিছু পাবেন শান্তিবার্তা.foundation.com আমাদের ওয়েবসাইট থেকে। আপনাদের থেকে আমাদের সহযোগিতা আমরা সবসময় চাইব। আপনারা আমাদেরকে মানসিকভাবে, ভার্চুয়াল মোড বা ডিজিটালি, আর্থিকভাবে কোনো রকম ভালো আইডিয়া দিয়ে এজ এ ভলেন্টিয়ার বা কোনো মেম্বারকে কানেক্ট করিয়ে আমাদেরকে সাহায্য করতে পারেন। ধন্যবাদ। করোনাকালীন পরিস্থিতিতে শান্তিবার্তা ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হওয়ায় আমরা ফিজিক্যালি একসঙ্গে একত্রিত হতে পারিনি, পুরোটাই অনলাইনের মাধ্যমে হয়েছিল। এখন আমরা একত্রিত হব কল্যাণীর জুবিলি পার্কে। একে একে সমস্ত জায়গা থেকে আমাদের বন্ধুরা এসে উপস্থিত হচ্ছে সেই কল্যাণী জুবিলি পার্কে। এই গেটের সামনে উপস্থিত হয়েছে বন্ধুরা। তারপরে টিফিন সেরে নেওয়া হচ্ছে, এরপরেই মিটিং শুরু। থ্যাংক ইউ। মাস 6 আগে আমি শান্তিবার্তা জয়েন করেছি। হঠাৎ করে জয়েন করা, মানে আমি 80 বছর আমার একেবারে ক্লোজ ফ্রেন্ড, 10 বছর আমার একসাথে ছিলাম, রেলে কাজ করে আসছি। তো সব কিছু জানতাম যে একটা আমরা সংগঠন তৈরি করছি, হবে হলো চলছে, কিন্তু কোনো রকম আইডিয়া কিন্তু চ্যানেল খুলে দেওয়ার মতো একদম আমরা লিখে রাখবো। আজকে তো আমাদের ক্ষমতা সীমিত, অল্প দুটো একটা জিনিস নিয়ে কাজ করবো, কিন্তু হতে পারে সেটা আমাদের একটা নতুন একটা দিন দেখাবে। আমি চাইবো সবাই একটু মিটিংগুলোকে একটু ফলো করুন। 3 নম্বর আজকে মিটিংয়ে কিছু এজেন্ডা আছে, বাট আমি আরেকটা এজেন্ডা একটু স্পেশাল বলতে চাই। যে কোনো ডিস্ট্রিক্ট থেকে একটা করে কোঅর্ডিনেটর দিয়ে দেবো। বেসটা আমরা সবাই মিলে তৈরি করেছি। আমি যেটা আমার পার্সোনাল মত, যে প্রত্যেকটা উইকলি মিটিং হোক,
মানে একই মিটিংয়ে সবাই থাকতে হবে আমার কোনো ব্যাপার নয়। আমি ভাবছি যে প্রথমে জুনিয়র লেভেল একটা যারা নতুন জয়েন করছে বা একটা হেলথ নিয়ে একটা মিটিং হোক, এটা নিয়ে মিটিং, সব মিটিংয়ে আমাকে থাকতে হবে, সব মিটিংয়ে তুইনকে থাকতে হবে, সব সামনকে থাকতে হবে, এটা নয়, চাইছে না। মান্থলি একটা মিটিং হোক যেখানে আমরা সবাই থাকলাম, যেখানে রিভিউ মিটিং। ফার্স্ট এজিএম যেটা 20 তারিখ হলো তাতে আমরা অনেক ডিসকাশন করেছি। তার মধ্যে আমি যে পয়েন্টগুলো লিখে রেখেছি সেটা হচ্ছে আমি অ্যানাউন্স করে দিচ্ছি, ঠিক আছে? সেটা সবাই শুনে নাও। ফার্স্ট যেটা হচ্ছে নতুন একজন ডিরেক্টর সাবির খান হয়েছে, ঠিক আছে? এটা হাততালি হয়েছে। নেক্সট হচ্ছে ট্রেজারারের দায়িত্বটা, ঠিক আছে? তোফাজ্জল, একদম, ঠিক আছে? বাকি হচ্ছে এরপর ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর। আচ্ছা, মুর্শিদাবাদ মালদা একরামুল তাহের, ঠিক আছে? হুগলিতে আছে মধু আছে। শোনো, এই সামাইটা লেখার জন্য আমরা জোসেমকে কিন্তু কেউ বলিনি, ও নিজের থেকে লিখেছে। দিস ইজ দ্য ইনিশিয়েটিভ, দিস ইজ দ্য ইনিশিয়েটিভ। এইভাবে সবাইকে এগিয়ে আসতে হবে। আচ্ছা, আমরা সবাই মোটামুটি চিনি, তবু যে তোজামান ভাই এত কষ্ট করে শেষ মুহূর্তে মিটিং এর প্রায় তো এসে আমাদের সঙ্গে যোগাযোগ করেছে এবং আমাদের সঙ্গে উপস্থিত হয়েছে, এটা আমরা ওর জন্য একটা হাততালি দাও। মিটিং শেষ হওয়ার পর লাঞ্চের প্রিপারেশন চলছে। এদিকে বাচ্চাদের জন্য কিছু গেমের অ্যারেঞ্জ করা হয়েছিল, সঙ্গে বেলুন, চকলেট। সেই গেমগুলো বড়রাও এনজয় করছে। মজা ঠিক আছে সব। পার্কটা সুন্দর সাজানো গোছানো, চারিদিকে গাছগাছালি আরও সৌন্দর্য বৃদ্ধি করেছে। এদিকে জলিল বাচ্চাদের জন্য বেলুন ফোলাচ্ছে। সামনের এই কটেজগুলো ভাড়া নেওয়া হয়েছিল। অনেকের ফ্যামিলি এসছে, বাচ্চারা আছে, তারা ভেতরে রেস্ট নিচ্ছে। সামনে জলাশয় দেখা যাচ্ছে, ওইখানে বোটিংয়ের ব্যবস্থাও আছে। লাঞ্চের পরে রোদটা একটু পড়ে গেলে বিকালের দিকে বোটিং করতে বেশ দারুণ লাগবে। could try to play, but you're never gonna beat me. Look the other way, what I'm doing ain't easy.
bloody and stained from the গাছে শিকড় অনেক চলে আসবে কিন্তু আগে গেলে ইন্দ্রনাথ পড়েই নাকি হ্যাঁ শিকড়ের ভিতর দিয়ে চলে যাবো আর কি সুন্দরবনের মতো মনে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের প্যাকেজ সেটা বললো কি এটা কোনো মাছির সঙ্গে কোনোদিন কথা বলে যান আপনি? তুমি কি ঢাকা দেবে নাকি আরে বাবা ছাড়িয়ে যাচ্ছে এত ভয় পাচ্ছে কেন? আমরা টাইটানিকের মতো সিচুয়েশন থেকে বেরিয়ে গেলাম কি এই চারজনে বেরিয়ে গেল হাত দিয়ে আমি হাতটা নোংরা করলাম যে যদি তোমার হাতটা দিলে বলে এত দেরি হলো হাত না দিলে অনেক আগেই বেরিয়ে যেত সারাদিন যে কিভাবে কেটে গেল বোঝাই গেল না। বন্ধুদের সঙ্গে গল্প শেষই হয় না, আর হবেই বা না কেন। কতদিন পর সেই দেখা, এক নস্টালজিক পরিবেশ। বিদায় বেলায় মনটা যেন খারাপ হয়ে গেল, কিন্তু আমরা আবার মিলিত হব এই আশায় বাড়ি ফিরলাম। শান্তিবার্তাকে ধন্যবাদ। খুলে দিচ্ছে নাকি? Was on one bright March morning I bid New Orleans adieu, and I took